ময়নারা পশুদের সেটা ভাঙা মারামারি গেমে আপনাদের জানাই সুস্বাগত। বারে তোমরা দেখতেই পাইছেন আমার সামনে, তোমার সামনে, সবার সামনে কতগুলো পশু আছে। আর এই পশুগুলো সব মুক্তির মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু না বারে কিছুক্ষণ পরে এরা শুরু হয়ে যাবে যুদ্ধ। সে হেনিফেনি যুদ্ধ না, ইউক্রেন, রাশিয়া আর ইসরায়েল আর ফিলিস্তিন কি যুদ্ধ করছে পারে, সবার থেকে মারাত্মক যুদ্ধ হবে এটা, যেটা তোমরা দেখতে চলছেন। তো দেরি যে শুরু করা যাক, শুভ কাজে দেরি করতে নেই, হুদাই টাইম নষ্ট করে কোনো লাভ নেই। আর তোমরা তো সবাই জানেন টাইম নষ্ট করা আমি পছন্দ করি না। দেখ সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে সবার থেকে বড় একটা বিশাল সাইজের ডাইনোসর। আর এই ডাইনোসরের বিপক্ষে এক লড়াই করবে এই সমস্ত প্রাণীরা। এখানে কোন প্রাণী নেয় একবার দেখো। আর প্রত্যেকটা প্রাণী বারে একে সেরম হিংস্র প্রাণী বিভিন্ন রকমের আছে। এই যে বিশাল বড় একটা হাতি আছে, তারপর আগ্নেয় সেই ডাইনোসরের মতো দেখতে পারে, তারপর আরও আছে হাতি, আরও কত রকমের প্রাণী। সবগুলোর মারামারিটা কেমন হবে একবার ভাবে দেখো। সবার সাথে পরিচয় করে দেওয়া হইলে সামনে দেখতে পাইছেন তোমরা আরো বিশাল বিশাল সাইজের প্রাণী আছে পারে, ও থুকু পশু আছে। দেখছেন 3 মাথা আর এক পশু আছে। এই যে দুড়াগুলো আছে, দুড়াও কতগুলো বড়। আর এই যে হচ্ছে আগ্নেয় ডাইনোসর দেখতে পাইছেন তোমরা, 3 মাথা আলা। শুধু এ না, আর পিছনে যেটা আছে সেটা তো পুরো সেটা ভাঙা। দেখতেছেন তো মারামারিটা কিরকম হবে একবারে তোমরা ভাবে দেখো। দুই পক্ষ সোজাই শুরু করে যে সংঘর্ষ, চোদনাথ পড়ে গেল মহর স্পিকার। শুরু হতে না হতে একে অপরের উপর যেরকম ড্যামেজ দেশে আগ্নেয় যে ডাইনোসরগুলো আছে, এরা তো কম বলে কাউরে সাইডে দিচ্ছে না। আবার একেবারে মুখ থেকে সে আগ্নেয় গিরিগুলো মারছে, একে চুদলিং পং হয়ে যাচ্ছে বিষয়টা। মারামারি পুরো জমে উঠছে, আমি তো কল্পনাই করতে পারিনি মারামারিটা এরকমভাবে জমে উঠবে। বৈশাখ একের পর এক ব্যাক টু ব্যাক আক্রমণের চেষ্টা। এরা ওদেরকে মারে, ওরা বের কম বলে ছাড়ে দিবে। একে পুরা চলছে। বড় বড় প্রাণীরা যেগুলো আছে, থুকু প্রাণী নয়, পশুরা যেগুলো আছে, ওরা ফের মারামারি করতেছে। মারা ছোটকে সারা টাইমই দিচ্ছে না, ছোটরা ছোটকের সাথে মারামারি করছে, আর বড়রা বড়কের সাথে। এর ভিতর যে ডানাওয়ালা ডাইনোসরটা আছে, ও তো একে উড়ে উড়ে সবার উপর আক্রমণ করছে। সেটা আমরা সবাই দেখতে পাচ্ছেন পারি। তো তোমরা কে কার সাপোর্ট নিয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাথে কে কোথা থেকে দেখতেছেন সেটা তো কমেন্টে জানাবেন এবারে। তো দেখতে পাচ্ছেন এই দ্বীপের বাইরে যাওয়ার কোনো অপশানই নেই, যা মারামারি করতে হবে এই দ্বীপে। যে জিতবে এই দ্বীপের মধ্যে থাকবে, যে হারবে সে তো মরে চলেই যাবে। তো দেখা যাক, যেটা বলতেছিলাম, এই চুদলিংবং সেটা ভাঙা মারামারিতে কে জিতে পারে। ব্যাক টু ব্যাক আক্রমণ একেবারে পুরা চলতেছে। সামনে দেখতেছেন, সামনে তো একের একে যারা আসলো মায়েরে সাফ করে দিয়ে এবার নতুন করে শুরু হয়েছে আসল আক্রমণ, আসল মারামারি। বারে একেবারে পাহাড়ে পাহাড়ে ধাক্কা, বাঘের সিংহে লড়াই, যা দেখতেছেন আপনারা। আগ্নেয় যে ডাইনোসর আছে ও আর মুখের আগুন মারতেছে, আর এদিকে যে কালো ডাইনোসরটা আছে এও কম বলে ছাড়ে দিচ্ছে না। আর হাত পা যেরকম আছে মানে একে পুরো শেষ করে দিচ্ছে। সামনে যে আসে তাকি একেবারে যারে পাচ্ছে, কিন্তু সে তো অনেক লম্বা হয়ে গেছে। তার নিচে অনেকগুলো আছে পাথর, যা আছে পাথর দিয়ে পাথর ছুঁড়ে মারতেছে। মানে কারো শক্তি কম নাই। দেখা যায় কে জিততে পারে। আর বাড়ি একের ভিতরে তোমরা কার কাছে সাপোর্ট নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। ওরে বাপরে, এদিকে ওইদিকে দেখো, মানে যারে পাইবে তারে খাইয়ে ফেলবে, কোনো ছাড়ার বিষয়ই নেই। মাথায় আসে না এই জিনিসটা। বসা আসলে চোদনাথ পড়ে গেল মাউন্ট স্পিকার। ওই যে কোথায় আছে না, শুভ কাছে দেরি করতে নেই, হুদেই টাইম নষ্ট করে কোনো লাভ নাই। দেখতেছেন এরা টাইম নষ্ট করে একদমই পছন্দ করে না। মারামারি তো সেরকমভাবে জমে উঠেছে। আর যে দ্বীপে পাথরগুলো আছে, এই পাথরগুলো এমনি উড়ে যায়, সবার পিছনে পড়ে যাচ্ছে পারে। মানে মারামারিটা এমন সিচুয়েশনে চলাইছে মনে হয় তোমাকে আর কি কইতাম। সব বড় বড় পশু কেউ কাউকে ছাড় দিতে চায় না, ওই জন্য সহজে মরেও না। মারামারিটা পুরো জমে উঠছে। তো আমাকে কি, আমরা মারামারিটা উপভোগ করি, দেখা যায় শেষ পর্যন্ত কে জিতে। আমরা সবাই মিলে তো উপভোগ করতেছি। আর দেরি কিসের বার, তোমাকে যেটা কই না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দম করে দাও। আর কে কার সাপোর্ট নিয়েছেন সেটা তো বলবেনি। আর এমন একটা দ্বীপে মারামারি হচ্ছে যে হার মানে পালাবে এমন কোনো অপশানই নেই। অবশেষে বিশাল বিশাল সাইজের 3টা পশুর আমরা মারামারি দেখছি। এইদিকে রয়েছে কালো ডাইনোসর, ওইদিকে রয়েছে আগুন পাখি, সঙ্গে 2টা আগুন পাখি। হাইরে ডেনা দিয়েও বরে পায় না, লাস্ট মুখের আগুন মারছে সেটা দিয়েও বরে পায় না। দেখা যাক কি হতে পারে। এদের সঙ্গে জিততে পারলে সামনে তো আরেকটা আসি। অবশেষে তারা মনে হয় হার মেনে নিছে। ওরে হাই, আমি মনে করছি না কালো ডাইনোসরের পাওয়ার নাই। কি কালো ডাইনোসর এদেরকে হার মেনে দিয়ে এবার যাচ্ছে কালো ডাইনোসর ভার্সেস আগ্নেয় ডাইনোসর, যার কথা তোমাদের বলতেছিলাম বারে। এখন তোমরা মেন মারামারি দেখবেন। দেখতেছেন ব্যাক টু ব্যাক আক্রমণের চেষ্টা শুরু হয়ে গেছে। আবার সবাই জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে নতুন করে আবার মারামারি শুরু হয়ে যাচ্ছে পারে। একেবারে পাওয়াতে ফুটবলের মতন কিক মারছে, কিন্তু ময়না এটা তো ফুটবল খেলা না, এটা হচ্ছে বক্সিং খেলা। বক্সিং খেলা হতো নয়, এটা সেটা ভাঙা 3য় বিশ্বযুদ্ধ। আমরা বিশ্বযুদ্ধ দেখতে আইছি, সেরকম মারামারি দেখছি, উপভোগ করছি। আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো। আমার প্রাণ পে কলতে টুকরা ময়নারা এমন না, আমি জানি। আর তোমরা কে কোথা থেকে দেখতেছেন, বাংলাদেশের ভিতরে কে আছেন, বাইরের কে আছেন, সেটা তো কমেন্টে জানাবেনই। আর সঙ্গে মারামারি এরকম সেটা ভাঙা যদি আরও নেক্সট লেভেলে লাগে তোমরা সেটাও কমেন্টে জানাবেন। পরবর্তী হেয়ার থেকেও জোরালো মারামারি তোমাকে আমি দেখাবো। কারণ দিন শেষে তোমরা আমার প্রাণ পে কলজার টুকরা ময়না, তোমরা আমরা পাশে না থাকলে কে থাকবে কদিন পারে। আর আমি জানি আমার ময়নাটা কখনো আমাকে নিরাশ করবে না। তাই বলতে আবার লাইনে আসি, পয়েন্টে আসি, দেখতেছেন মারামারি সেই লেভেলে জমে উঠতে পারে। একেবারে আগ্নেয় যেই ডাইনোসরটা আছে এই তো কিছুই মানতেছে না, মাথা দিয়ে একেবারে শেষ করে দিচ্ছে। আর আশেপাশে যত পাথর আছে দ্বীপের মধ্যে সবগুলো এমনি ভেঙে চলে আসছে উপরে পারে। একের পর এক আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণের চেষ্টা। দেখা যায় কে জিততে পারে, মানে বলাই মুশকিল
কে জিতবে। যে একটু হালকা অসুস্থ হয়ে যাচ্ছে সে আবার জীবিত হয়ে চলে আসতে পারে, মানে মাথায় খারাপ অবস্থা, সবাই পাওয়ারফুল। আর এই কালো ডাইনোসর এ তো কাউরে বাল বলে মনে করে না। লাস্ট লেজের উপর দেখতেছেন উপরে উঠে চলে গেছে, একে লেজের উপর উঠে মুখ দিয়ে সে কারেন্ট মেরে দিচ্ছে সবার উপর, সবাই আহত হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে কম বলে ছাড় দিচ্ছে না, কারণ তার যদি পাওয়ার থাকে তাহলে তাদেরও আছে, বিপরীত দলেরও সেরকম পাওয়ার আছে। তো এই দ্বীপের রাজা কে হবে ভাই, শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের, আমরা আর বেশিক্ষণ না। আবারও বলতেছি আমরা মারামারি শেষ পর্যায়ে চলে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে এই মারামারিটি শেষ হয়ে যাবার আশা করা যায়, কারণ লাস্ট বেঁচে আছে 3টি সেই বাঘা বাঘা পশু। এই পশুগুলো কেউ কাউরে কম বলে ছেড়ে দিচ্ছে না, আর আমার মনে হচ্ছে পারে সে আগ্নেয় যে ডাইনোসরটা আছে এই জিতবে, কারণ আগুনের কাছে কোনো কিছু নয়। যদিও কালো ডাইনোসরের কাছে ওরও কম বলে ছেড়ে দিলে হবে না, তার কাছে আছে কারেন্ট। সে কারেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন মুখ দিয়ে কারেন্ট মারছে আর লেজ দিয়ে একেবারে অবস্থা খারাপ করে দিছে, কিন্তু না, আগ্নেয় ডাইনোসর তার একে ঘাড়ে তুলে নিছে, আর সেই কারেন্টের ডাইনোসর উঠে গেছে পিঠে, কিন্তু পিঠে উঠে কোনো লাভ নেই। আগ্নেয় ডাইনোসরের কাছে আগুন আছে, সে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিতে চাচ্ছে। এই টেকনিকটা কি কাজ করবে? আগ্নেয় ডাইনোসর কই ভাই? আগ্নেয় ডাইনোসরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে আগ্নেয় ডাইনোসর নতুন রূপে ফিরে এসে এমন করে দিয়ে দিল কারেন্ট ডাইনোসরকে। হাই হাই, এ কোন নতুন রূপে ফিরে আসছে কালো ডাইনোসর। তো অবশেষে আমরা দেখতে পাচ্ছি হার মেনে যাওয়ার মতো অবস্থায়। লাস্ট দেখা যাক, এই লাস্ট ফিনিশিংয়ে চলতেছে, অবশ্যই হারিয়ে গেল।